ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও টিউটোরিয়াল করতে বসলাম। তো আমরা আজকে আসি স্টেপ 8 পার্ট 11 এ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়েবমাস্টার টুলটা সেটআপ করতে হয় এবং সেখানে আমরা গুগল, বিং এই ওয়েবমাস্টার টুলগুলো সেটআপ করতে পেরেছিলাম, কিন্তু ইয়ানডেক্সটা আমরা সেটআপ করতে পারিনি, অর্থাৎ ইয়ানডেক্সটা আমরা ভেরিফিকেশন করতে পারিনি। তো এটার কারণ ছিল আমার এই যে ওয়েবসাইটটা, এটা আমার ইন্ডেক্সিংটা ইউএস টেসিওর যে সেটিংটা ছিল সেখান থেকে আমার ইন্ডেক্সিংটা অফ করে দেওয়া ছিল, যার জন্য ইন্ডেক্সটা হয়তো বা ভেরিফিকেশনটা হয়নি। নইলে এত সময় লাগার কথা না, দেখাচ্ছে 10 থেকে 15 মিনিট পর এটাকে পুনরায় সাবমিট দিলে ওটা ভেরিফিকেশন হয়ে যায়। তো আজকে আমরা আরেকবার একটু ট্রাই করে দেখবো যে আসলে এটা ভেরিফিকেশন হয় কিনা, সেটা দেখব। এবং এর পাশাপাশি আজকের যে আমাদের মূল ক্লাস সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এক্সএমএল সাইটম্যাপ, অর্থাৎ কিভাবে আমরা এক্সএমএল সাইটম্যাপটা ক্রিয়েট করতে হয়, ইউএস প্লাগইনস এর মাধ্যমে কিভাবে এক্সএমএল সাইটম্যাপটা ক্রিয়েট করতে হয় সেটা দেখব, এবং কিভাবে এটাকে আমরা সার্চ ইঞ্জিনে সাবমিট করব সেটাও দেখব। তো এক্সএমএল সাইটম্যাপটা সার্চ ইঞ্জিনে সাবমিট করার অর্থ হচ্ছে এটাকে আমাদের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা, অর্থাৎ ইন্ডেক্সিং ইন সার্চ ইঞ্জিন। কেউ কেউ বলে যে আমরা ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করব, তার অর্থটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনে অর্থাৎ সার্চ কনসোলে যে এই যে এক্সএমএল সাইটম্যাপটাকে সাবমিট করা। এখন একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথার ভিতরে আসছে যে এক্সএমএল সাইটম্যাপটা আবার কি। তার জন্য দেখেন, আমি একটু আমাদের এই যে ওয়েবসাইট ড্যাশবোর্ডে আসি, এখান থেকে যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, আচ্ছা এখানে এটা যেহেতু আমার প্র্যাকটিস সাইট, এখানে তেমন কোনো পেজ বা পোস্ট নাই। তারপর দেখেন এখানে একটা পোস্ট হয়তো বা আছে, এবং পেজের মধ্যে একটু যাই। এই যে একটা ওয়েবসাইটে যতগুলো পেজ বা পোস্ট থাকে, দেখা যাচ্ছে এখানে আপনার 20টা পোস্ট রয়েছে বা 20টা পোস্ট রয়েছে, সাথে হচ্ছে আর 5টা পেজ রয়েছে। যেমন দেখেন এখানে 2টা পোস্ট দেখতে পাচ্ছি, এবং পেজের মধ্যে যে দেখেন 3টা পেজ দেখতে পাচ্ছি। এই যে 3টা পেজ এবং এই যে 2টা পোস্ট, এই প্রত্যেকটা পেজ এবং পোস্টের জন্য আলাদা ইউআরএল থাকে। তো এক্সএমএল সাইটম্যাপটা হচ্ছে এই যে সমস্ত পোস্ট এবং পেজের ইউআরএল এর একটা সমষ্টি। আগে আমাদের কোনো ওয়েবসাইট ইন্ডেক্স করতে গেলে কি করতে হতো, যে প্রত্যেকটা পেজের ইউআরএলটাকে নিয়ে আমাদের ওই সার্চ ইঞ্জিনে যে সাবমিট করে আসতে হতো, কিন্তু এখন আর সেটা লাগে না। এখন আমরা এই যে ইউএসটি বা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এক্সএমএল সাইটম্যাপটাকে ক্রিয়েট করতে পারি, এবং সেইটাকে সাবমিট দিলে সব কয়টা পেজ বা পোস্ট ওটাকে সাবমিট দেওয়া হয়ে যায়। কারণ এই যে সবকটা পোস্ট এবং পেজের ইউআরএল এর সমষ্টি হচ্ছে এক্সএমএল সাইটম্যাপ। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্সএমএল সাইটম্যাপের, দেখেন এখানে কয়টা লিংক আমরা দেখতে পাচ্ছি, ইউআরএল দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখব যে কিভাবে এটাকে আমরা সাবমিট করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি গুগল সার্চ কনসোলে একটু লগ ইন করবো। গুগল সার্চ কনসোলে লগ ইন করবো, পাশাপাশি আমাদের আর যে 3টা ছিল সেটা হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল, সেটাতেও লগ ইন করবো, এবং আর যেটা আছে ইয়ানডেক্স ওয়েবমাস্টার টুল। তো এখানে বিংটাকে আমি নিউ ট্যাবে ওপেন করলাম। এবার দেখি ইয়ানডেক্স ওয়েবমাস্টার টুল। এখান থেকে ইয়ানডেক্স ওয়েবমাস্টার টুল, এটাকেও আমি নিউ ট্যাবে ওপেন করলাম। আচ্ছা এটাকে আবার কেটে দেই। দেখেন এখানে আছে হচ্ছে গুগল সার্চ কনসোল, যে উপরে দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোল। তো এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। তারপরে দেখেন এই যে বিংটা অলরেডি লগ ইন হয়ে গেছে। অনেক সময় লগ ইন না হয়ে আপনাকে লগ ইন করতে বলতে পারে, এটা আমার লগ ইন আগে করা ছিল, এই জন্য লগ ইন হয়ে গেছে। যদি লগ ইন করতে বলে তাহলে লগ ইন করবেন। ইয়ানডেক্স, দেখেন ইয়ানডেক্সটা যেহেতু ভেরিফিকেশন হয়েছিল না, তার জন্য এখানে অ্যাড সাইট বলছে। তো এখানে দেখি আজকে আর একটু দেখি অ্যাড সাইট করে আমরা দেখি যেটা ভেরিফিকেশন হয় কিনা। তার জন্য আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল, মেইন ইউআরএল, সেটাকে আনতে হবে। এটাকে কপি করলাম, কপি করে আমরা ইয়ানডেক্সের এখানে চলে যাই, অ্যাড দিলাম। দেখেন এখানে কি বলছে যে সাইট, মানে আমাদের যে ওয়েবসাইট হ্যাজ অলরেডি বিন অ্যাডেড, তার মানে এটা কিন্তু আমরা অ্যাড করেছিলাম, যার জন্য এটা বলছে অলরেডি বিন অ্যাডেড। তো এখানে ভিউতে ক্লিক করি, আমরা মেটা ট্যাগটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে এসেছিলাম। দেখেন এই যে ইয়ানডেক্সের এখানে যেটা একটা ছিল যে ভেরিফিকেশন কোডটা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং রেফারেন্সের মধ্যে যে থিম এডিটরের মধ্যেও দিয়ে দেখেছিলাম যে সেটা ভেরিফিকেশন করা যায় কিনা। এখান থেকে দেখে আজকে ভেরিফিকেশন হয় কিনা। আমার মনে হয় এটা হবে না, কারণ আমার যেহেতু সাইটটা ইন্ডেক্স স্টপ করা আছে, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে।
তো আমরা এটা লোডিং নিতে লাগুক, আমরা অন্যগুলোতে একটু দেখে আসি। দেখেন এটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল এবং এটা হচ্ছে আমাদের বিং সার্চ কনসোল, এবং দেখেন এখানে আমাদের এই যে ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা এখানে দেখা যাচ্ছে, এবং গুগল সার্চ কনসোলও আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের সাইট ম্যাপটাকে সাবমিট করতে হবে। দেখেন এখানে সাইট ম্যাপ লেখা আছে, এই সাইট ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি বলছে, এই যে মেইন ইউআরএল, তারপরে দেখেন সাইট ম্যাপটুকুকে সাবমিট করতে বলেছে। তো এখানে দেখি এই যে মেইন ইউআরএল দেখেন এই পর্যন্ত, তারপরে আসছে সাইট ম্যাপ। তো আমরা এই শুধুমাত্র এই সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এইটুকুকে নিব, কারণ মেইন ইউআরএলটা কিন্তু আমার এখানে অলরেডি রয়েছে, তার মানে মেইন ইউআরএলটাকে আমার কপি করা লাগছে না। তো এখানে শুধু আমরা এটাকে কপি করে পেস্ট করলাম, করে সাবমিট দিলাম। দেখেন এটা সাকসেস হয়ে গেছে। তো অনেক সময় এটা সাকসেস হয় না, এখানে সাইট ম্যাপ কুড নট ফেস লেখা আসে, সেক্ষেত্রে আপনার এই পেজটাকে 2-3 বার রিলোড করবেন। রিলোড করার পরেও যদি না হয় তাহলে আবার পুনরায় সাইট ম্যাপটাকে সাবমিট করবেন। তো এখানে এই প্রবলেমটা কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন। আবারও বলছি, যদি সাইট ম্যাপ কুড নট ফেস লেখা আসে, এখানে সাইট ম্যাপটা সাকসেস যদি না হয় তাহলে এই পেজটাকে 2-3 বার রিলোড করবেন। রিলোড করার পরেও যদি সমস্যাটা সমাধান না হয় তাহলে আবার এখানে সাইট ম্যাপটাকে দিয়ে সাবমিট করবেন, দেখবেন সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এরপরে আসি বিংটাতে আসি, যে বিংটাতে আমরা কিভাবে সাইট ম্যাপটা সাবমিট করব। তার আগে এটাকে আবার একটু রিলোড দিয়ে আসি, এটা রিলোড নেয়নি। আচ্ছা, আমরা এখানে বিং এ দেখেন এখানে আছে সাইট ম্যাপ, এই বিং এর এখানে সাইট ম্যাপে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সাবমিট সাইট ম্যাপ। তো বিং এ কি বলছে, বিং এ বলছে ইন্টার সাইট ম্যাপ টু সাবমিট এক্সাম্পল দিয়ে দেখেন এখানে ইএক্স, তার মানে এক্সাম্পল স্বরূপ এখানে পুরো ওয়েবসাইটটাকে দিতে বলছে, তার মানে পুরো ওয়েবসাইটের লিংক, তারপরে স্ল্যাশ, তারপরে সাইট ম্যাপ ডট এক্সএমএল। তার মানে এই যে আমরা এক্সএমএল সাইট ম্যাপটাকে ক্রিয়েট করেছি, এই যে পুরো ইউআরএলটাকে কিন্তু বিং এ দিতে বলছে, কিন্তু গুগল আমাকে পুরোটা দেওয়া লাগেনি। তো এখানে বিং এ গেলাম, বিং এ যে এখানে আমি এটাকে পেস্ট দিলাম, দিয়ে সাবমিট দিলাম। দেখেন এটা প্রসেসিং লেখা আসছে, কিন্তু এটাকে আমার সাকসেস হতে হবে। তো আমরা কিছু সময় ওয়েট করব, ওয়েট করার পরে পেজটাকে রিলোড করব, রিলোড করে দেখব যে এটা সাকসেস হয়েছে কিনা। আমরা এবার একটু ইয়ান্ডেক্সে চলে যাই। তো ইয়ান্ডেক্সে দেখেন আমরা এই যে মেটা ট্যাগ, এই যে ভেরিফিকেশন কোড, এটা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেওয়া ছিল। ইওস্টের যে এখানে যে ওয়েবমাস্টার টুল, এখানে যেটা দিয়ে সেভ সেন্সেস করেছিলাম গতকালকে। তো আজকে দেখে এটা ভেরিফিকেশন হয় কিনা, এখানে চেক, এটাতে ক্লিক করলাম। দেখেন এটা ভেরিফিকেশন হচ্ছে না। আচ্ছা, এটা একটু রিলোড করে দেখি। আমরা ওয়েবসাইটটাকে একটু রিলোড করি, করে আবার একটু দেখি হয় কিনা। আচ্ছা, এটা হচ্ছে না। তো এই জন্য আমরা এখানে দেখতে পাবো না যে কিভাবে আসলে সাইট ম্যাপটাকে সাবমিট করতে হয়। তো এখানে আমি এটা একটু পরে আসি, আগের দুইটা আরেকবার একটু আলোচনা করি। এই যে গুগল সার্চ কনসোলে লগ ইন করলাম, লগ ইন করে এখানে সাইট ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে ইওস্টের এখানে ফিচারে ক্লিক করে এখান থেকে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ, এই যে প্রশ্ন দেখছেন এটাতে ক্লিক করে যে সিধা এক্সএমএল সাইট ম্যাপ, এটাতে ক্লিক করার পরে যে সাইট ম্যাপটা আমাদের এসেছিল, এখান থেকে শুধু সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এইটুকু নিয়ে আমরা কিন্তু এখানে সাবমিট দিয়েছি। দেওয়ার পর অনেক সময় এটাকে কুড নট ফেস লেখা আসে, সেক্ষেত্রে এটাকে রিলোড করব। তাও যদি না হয় সেক্ষেত্রে আবার সাইট ম্যাপটাকে সাবমিট দিব। আমাদের গুগল সার্চ কনসোলে বা গুগলে ইন্ডেক্স করার কাজ শেষ, তার মানে গুগলে আমাদের এটা ইন্ডেক্স হয়ে যাবে। তো এখানে দেখেন ডিসকভার্ড ইউআরএল, এখানে আমাদের কয়টা ইউআরএল গুগল ইন্ডেক্স হয়েছে সেটা শো করে। তো এটার জন্য একটু টাইম লাগে আর কি, তারপর একটু রিলোড করে দেখতে পারি যে এটা হয়েছে কিনা। এখনো হয়নি, মোটামুটি সাকসেস হয়ে গেছে, এটাতেই হবে আমাদের। এরপর দেখেন বিং, এখানে প্রসেসিং আছে, এটাকে একটু রিলোড করে দেখি। বিংটাও ঠিক একইভাবে সাবমিট করবেন আপনারা। তো বিং এর ক্ষেত্রে কিন্তু পুরো ইউআরএলটা নিতে হয়। তো দেখেন এটা সাকসেস হয়ে গিয়েছে এবং 5টা ইউআরএল পেয়েছে। তো বিংটা আমাদের সাকসেস, এটাকেও কেটে দেই। আমাদের ইয়ান্ডেক্সটা কিন্তু আমাদের সাবমিট করতে পারিনি। যদি ওয়েবমাস্টার টুলটা ভেরিফিকেশন না করতে পারি তাহলে এই সাইট ম্যাপটা সাবমিট করা যাবে না। তো আমরা একটা কাজ করি, দেখি অন্য একটা ওয়েবসাইটের আমার ইয়ান্ডেক্সটা ভেরিফিকেশন করা আছে এমন একটা ওয়েবসাইটে যে কিভাবে সাইট ম্যাপটাকে সাবমিট করতে হয় এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখি এটা তেমন আছে কিনা।
আমার এই জিমেলটা দিয়ে হয়তো বা ক্লায়েন্টে একটি কাজ করেছিলাম। তো যদি ইয়ান্ডেক্সটা আমার সেটা থেকে থাকে ভেরিফিকেশন করা, তাহলে আপনাদের দেখাতে পারবো যে কিভাবে আপনারা ইয়ান্ডেক্সে সাইট ম্যাপটা সাবমিট করবেন। আচ্ছা দেখেন, যখন আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, মানে ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, তখন আপনার এই পাশে দেখেন এগুলো সবই এই যে ইন্ডেক্সিং লেখার পরে, আমার আগেরটা একটু যাই, দেখেন ইন্ডেক্সিং এর পরে কিন্তু এটা হাইড হয়ে আছে। এখানে আমি যদি ইন্ডেক্সিং, যেহেতু আমরা এটা ইন্ডেক্স করব সার্চ ইঞ্জিনে, যদি ইন্ডেক্সিং এ ক্লিক করি দেখেন সবগুলোই কিন্তু হাইড হয়ে আছে, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখেন এখানে কি হয়, ইন্ডেক্সিং এ ক্লিক করলাম, দেখেন সবগুলোই দেখা যাচ্ছে। তার কারণ এখানে আমার ওয়েবমাস্টার টুলটা ভেরিফিকেশন করা আছে। এটা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে এটা ভেরিফিকেশন করেছিলাম, সেটা ভেরিফিকেশন করা আছে, কিন্তু এখন আমরা যেটা ট্রাই করছিলাম সেটা কিন্তু আমরা ভেরিফিকেশন করতে পারিনি, যার জন্য এখানে কিন্তু এগুলো কিছুই দেখতে পাচ্ছি না, হাইড হয়ে আছে। তো আমি এইখান থেকে একটু দেখাই যে কিভাবে সাইট ম্যাপটা সাবমিট করতে। দেখেন এখানে সাইট ম্যাপ ফাইলস একটা অপশন এখানে দেখতে পাচ্ছি। তো এই সাইট ম্যাপ ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড সাইট ম্যাপ। তো এখানে একটা প্রশ্ন যে আমরা সাইট ম্যাপ কোন অংশটা দিব। আমরা গুগলে দিয়েছিলাম লাস্ট অংশটা, ইয়ান্ডেক্সে দিয়েছিলাম ফুল ইউআরএলটা, কিন্তু এই যে মানে বিং এ দিয়েছিলাম ফুল ইউআরএলটা, ইয়ান্ডেক্সে কতটুকু দিব। তো ইয়ান্ডেক্সেও কিন্তু আমাদের ফুল ইউআরএলটা লাগবে। তার মানে এই যে ফুল ইউআরএলটাকে কপি করবেন, কপি করার পরে এখানে দিবেন, দেওয়ার পরে অ্যাড, এটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু অন্য একটা ওয়েবসাইট, এটাতে অ্যাড দিলে এটা হবে না, যার জন্য এখানে আমি অ্যাড দিচ্ছি না। এখানে অ্যাড দিলে মোটামুটি এটা আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা তাও একটু আপনাদের দেখাতে পারি যে আসলে, আচ্ছা আমি একটা কাজ করি, আমার আগের যে সাইট ম্যাপটা দেওয়া ছিল আমি সেইটাকে কপি করে এখানে দেই, দেখেন এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে আপনাদের এখানে একটা মেসেজ দিবে, দ্য সাইট ম্যাপ ওয়াজ অ্যাডেড টু দ্য প্রসেসিং কিউ, মানে এটা সারিতে আছে। হোয়েন ইট ইজ প্রসেসড, যখন এটা সম্পন্ন হয়ে যাবে, দ্য ডাটা উইল বি আপডেটেড অটোমেটিক্যালি, মানে যে ডাটাটা কয়টা ইউআরএল আপনার ইন্ডেক্স হয়েছে এই যে ডাটাটা, এটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং এটা সময় নেবে 1 থেকে 2 সপ্তাহ। তো 1 থেকে 2 সপ্তাহ এটা সময় নেবে। তো আপনারা ক্লায়েন্টকে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে এখানে রেড মার্ক করে দিয়ে দিবেন, ক্লায়েন্ট পরে চেক করে দেখবে, যদি অসুবিধা আপনাকে আবার নক করবে, আপনি তখন আবার এটাকে সাবমিট দিয়ে দিবেন। তো যাই হোক, এখানে আমি আজকে যে বিষয়টা কভার করলাম, তাহলে সাইট ম্যাপটাকে কিভাবে আমরা গুগল সার্চ কনসোলে এবং বিং সার্চ কনসোলে এবং ইয়ান্ডেক্স সার্চ কনসোলে আমরা সাবমিট করতে পারি সেটা দেখলাম। তার মানে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে পারি সেটা দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা পেয়ে যাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।